দেখো আজ আমি আলোচনা করব ক্লাস 6 এর প্রশ্নবিচিত্রা 2026 এর ইংলিশ মডেল নাম্বার 5। প্রথমে সিনের প্রশ্নগুলো দেখে নাও, প্রশ্নের উত্তরগুলো। এ দাগ ট্রু ফলস বলছে। এর প্রথমটা হচ্ছে দেয়ার ইজ এ হার্ডলি এনি ওয়াটার অন দ্য আর্থ, এটা হবে ফলস। দুই দাগ হচ্ছে অন মুন অক্সিজেন ইজ মোর ইজিলি অ্যাভেলেবল দ্যান ওয়াটার, এটা ট্রু। তিন দাগ হচ্ছে কেপলার ওয়েটেড 6 times মোর দ্যান হিজ ইউজুয়াল ওয়েট দেন দে হ্যাড ল্যান্ডেড, তো এটা ট্রু হবে। বিদাগের অ্যান্সারগুলো দেখে নাও। এক দাগ বলছে ওয়াই ওয়াজ ওয়াটার প্রিসিয়াস অন দ্য মুন, এর অ্যান্সার হবে water was precious on the moon because it was incredibly scarce and harder to get than oxygen. People had to pay for every single ounce of it, making washing a luxury, drinking a special delight. 2 নম্বর হচ্ছে why was Kepler feeling unwell, এর অ্যান্সার হবে দেখে নাও। Kepler was feeling unwell because of the sudden weight difference after landing on Earth. He was experiencing Earth's gravity, which made him feel 6 times heavier than his normal weight on the moon. তিন দাগ হচ্ছে what led Kepler's father to help him as they landed, এর অ্যান্সার হবে Kepler's father landed over to help him because Kepler was struggling to unite his own safety steps due to his heavy weight difference he was feeling after landing. দেখো যেহেতু এগুলো 2 নম্বরের কোশ্চেন সেহেতু একটু বড় বড়, সেইভাবে তোমরা লিখে নেবে। এবার আনসিন প্যাসেজ দেখো। দ্য কিং অফ ফুটবল, ফুটবলের রাজা পেলে, অর্থাৎ ফুটবলের রাজা প্লে ওয়াজ বর্ন ইন আ ভিলেজ, জন্মগ্রহণ করেছিলেন একটা গ্রামে, ইন ব্রাজিল অর্থাৎ ব্রাজিলের একটা গ্রামে, অন 23 অক্টোবর 1940, 1940-এর 23 অক্টোবরে। অ্যান্ড হিজ ফার্স্ট ট্রেনার, এবং তার প্রথম প্রশিক্ষক ওয়াজ ছিলেন হিজ ফাদার, তার বাবা, ডন দিনহো, অর্থাৎ তার বাবা ডন দিনহো ছিলেন তার প্রথম প্রশিক্ষক বা ট্রেনার। লেটার, পরে দ্য ব্রাজিলিয়ান কোচ ফিওলা ট্রেন্ড হিম, তার পরবর্তীকালে ব্রাজিলের একটা কোচ ফিওলা তাকে ট্রেন করেছিলেন বা তাকে প্রশিক্ষণ দিয়েছিলেন। ইন 1957, 1957 সালে হি প্লেইড হিজ ফার্স্ট ফুটবল গেম, তিনি প্রথম খেলেছিলেন তার প্রথম ফুটবলের যে খেলা গেম ফর ব্রাজিলের হয়ে ইন দ্য ন্যাশনাল টিম এগেনস্ট আর্জেন্টিনা, তার জাতীয় দলে আর্জেন্টিনার বিপক্ষ হিসেবে। দ্য ভেরি নেক্সট ইয়ার, ঠিক তার পরের বছর, হি প্লেইড ফর ব্রাজিল, সে ব্রাজিলের হয়ে খেলেছিল ইন দ্য ওয়ার্ল্ড কাপ ম্যাচ এগেনস্ট সুইডেনের বিপক্ষে ওয়ার্ল্ড কাপ ম্যাচ। তারপর এটা দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। প্রথমে বলছে, প্রথমটা দেখো, বলছে প্লে ওয়াজ বর্ন ইন আ ভিলেজ ইন ব্রাজিল অন 23 অক্টোবর 1940। 2 নম্বর হচ্ছে পেলে played for Brazil in the World Cup against Sweden in the year 1958. 3 নম্বর হচ্ছে প্লেস ফার্স্ট কোচ ওয়াজ হিজ ফাদার ডন দিনহো। 4 দাগ হচ্ছে পেলে প্লেইড হিজ ফার্স্ট ফুটবল গেম ফর হিজ কান্ট্রি ইন 1957 এগেইনস্ট আর্জেন্টিনা। গ্রামার অ্যান্ড ভোকাব দেখো এবার। 3 দাগ বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ভার্বস, দেখো ভার্ব ইন অ্যাগ্রিমেন্ট বলছে কারি অ্যান্ড রাইস ড্যাশ মাই ফেভারিট ডিশ, এটা ইজ হবে। কেন, দেখো কারি অ্যান্ড রাইস এটা কিন্তু সিঙ্গুলার মিলে একটা শব্দ, হ্যাঁ, এটা কারি আলাদা রাইস আলাদা কিন্তু নয়। 2 নম্বর হচ্ছে নো নিউজ ইজ গুড নিউজ, কারণ নিউজ কখনো প্লুরাল হয় না, নিউজ সবসময় সিঙ্গুলার হয়। 3 নম্বর হচ্ছে এভরিওয়ান ইজ প্রেজেন্ট টুডে, এভরিওয়ানও সিঙ্গুলার। নাইদার হিজ ফাদার নর হিজ মাদার ইজ অ্যালাইভ। 4 দাগ হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস, আর্টিকেল বসাতে হবে, দেখো ড্যাশ নীল, এখানে দা হবে, কেননা নদীর কথা বলা হচ্ছে তো সুতরাং দা। 2 নম্বর হচ্ছে আয়রন ইজ আ ইউজফুল মেটাল। 3 নম্বর হচ্ছে আই ওয়েটেড অ্যাট দ্য স্টেশন ফর অ্যান আওয়ার। 4 নম্বর হচ্ছে শি ইজ আ ইউরোপিয়ান। 5 দাগ হচ্ছে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স আর অ্যাসার্টিভ অ্যান্ড হুইচ আর ইন্টারোগেটিভ। প্রথমটা হচ্ছে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্বিতীয়টা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তৃতীয়টা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, 4 নম্বরটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। 6 নম্বরটা দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই কারেক্টলি চুজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স ফ্রম দ্য গিভেন বিলো। প্রথমটা হবে দ্য টিচার, এটা হবে রিয়েলাইজড। 2 দাগটা হবে ম্যাগনিফিসেন্ট, 3 দাগটা হবে এমটি, 4 দাগটা হবে ফ্যামিলিয়ার। তারপরে দেখো রাইটিং স্কিল আছে, এখানে প্রথমটা একটা প্যারাগ্রাফ লিখতে বলেছিল নীল নদের উপরে, সেটা দেখো লিখেছি, সেটা দেখে নাও। তো হেডিং হবে দ্য রিভার নীল। The Nile is the longest and one of the most famous rivers in the world, stretching over an impressive length of 6,650 kilometers. Located in the continent of Africa, the mighty river flows northward through
several countries, including Egypt, before finally emptying into the Mediterranean Sea. The Nile was the absolute lifeblood of the ancient Egyptians. It was incredibly important to them because its annual flooding provided excellent fertile soil for agriculture. Furthermore, the river served as a vital source of water, food, and major highway for transportation and trade. Even today, the Nile remains central to modern life, flowing past major historical and uh, visiting cities. Visiting cities near its bank, such as Cairo, Port Said, and Alexandria. পরটা দেখো আরেকটা রাইটিং বলেছে, এটা হচ্ছে একটা স্টোরি লিখতে হবে, তো এটাও তোমরা এখান থেকে দেখে নাও। দ্য স্ট্রেঞ্জ আইল্যান্ড। Once a brave sailor and his friends were traveling across the wide blue ocean. After a long journey, their ship reached a small, beautiful island. They decided to stop there to rest and cook some food. They landed on the island, gathered some dry wood, and lit a fire to start cooking. But as soon as the fire grew hot, something strange happened. The whole island began to shake violently. The sailors were terrified. They suddenly realized that it was not a real island at all. In reality, it was the back of a huge sea creature that had been sleeping on the surface of water. The heat of the fire had woken the monster up. Without wasting a single moment, the sailor and his friends dropped everything and fled back to their ship. They sailed away as fast as they could, looking back to see the giant creature dive deep into the ocean.